মানুষকে কখনোই না জেনে শুনে জাজ করা উচিত না। ওটাই আমরা বেশিরভাগ সময় মানুষের পরিস্থিতি না জেনে বুঝে মানুষকে জাজমেন্ট করে ফেলি, কিন্তু এটা কখনোই করা উচিত নয়। সো হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিংহা লাইফস্টাইল। গাইজ, আজকে আমি বেরিয়ে পড়লাম কোচবিহারের উদ্দেশ্যে, কারণ কোচবিহারে আমি পার্লারের কাজ করি বা কাজ শিখছি। এরপর পৌঁছে গেলাম আমি রুমে, আর রুমে আসতেই আমার কাছে চলে আসলো আমাদের এই পুচকুটা। এটা হচ্ছে পার্লারের একটা দিদির ছেলে। তো আমার সাথে মানে ভীষণ ভীষণ মিশে আর ভীষণ কথা বলে, আমার সাথে কথা বলতে খুব ভালোবাসে, মিশতেও খুব ভালোবাসে বাচ্চাটা। সো ওকে আমি বলাচ্ছিলাম যে বলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে। তো ও ওইভাবে কথা মিলিয়ে মিলিয়ে বলছিল যে ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তারপর আমরা বিকাল 6টার দিকে বেরিয়ে পড়লাম এই বৈরাগী দিঘির উদ্দেশ্যে। দেখতে পাচ্ছ জিয়াদি আর আমি। প্রথমে তো আমরা ভাবছিলাম যে কোথায় যাব, সাগর দিঘির পাড়ে না বৈরাগী দিঘিতে। তারপর ফাইনালি চলে আসলাম বৈরাগী দিঘিতে। দেখতে পাচ্ছ বৈরাগী দিঘিটা এত সুন্দর করেছে, এত সুন্দর করে সাজিয়েছে যে এত লোকের ঢল হয়, সন্ধ্যা হলেই লোক চলে আসে। আর বিভিন্ন ওকেশনালি তো মানে এখানে পা দেওয়ার মতো জায়গা থাকে না। এখন তো বর্তমানে রিলসের জামানা হয়ে গেছে, সবাই এখানে রিলস বানাতে চলে আসে, ভিডিও বানাতে চলে আসে। তারপর হঠাৎ করে চলে আসলো বৃষ্টি, আর আমি বৃষ্টিটা এনজয় করবো না তা কখনো হয়। চলে গেলাম বৃষ্টির মাঝে সেই বৈরাগী দিঘির জল ছুটতে। এরপর সিকন টিভি থেকে চলে আসলো দিদিটা, এসে বললো যে তোমাদের সাথে কথা বলা যাবে। আমরা বললাম অবশ্যই। তারপর বললো জিয়াদিকে যে এখানে বৈরাগী দিঘিতে এসে তোমাদের কেমন লাগছে বা বৈরাগী দিঘির পরিবেশটা কীরকম, হ্যানত্যান এসব জিজ্ঞাসা করলো। দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা, ভালোবাসায় মনে। আমিও ভুলে গেছি গাইস। আর এই দেখো কি হারে বৃষ্টি পড়ছে, এই যে দেখো গরম ছিল প্রচন্ড গাইস, প্রচন্ড গরম ছিল গাইস। আমার জ্বর আসবে একটু পরে গাইস। কিন্তু আমি এখন বৃষ্টিতে ভিজব। নাও একটু বৃষ্টিতে ভিজব গাইস। পাগলামি করছি, রাস্তার লোকজন দেখছে, এই যে দেখো রাস্তার লোক দেখছে। চলে গেল। যেখানেই যাব গাইস, পাগলামি না করলে সেই জায়গা মানে শান্তি নাই, আর কি শান্তি নাই, মনের থেকে শান্তি পাচ্ছে না মাম্পি সিংহ রয়। সিংহ অশান্তিতে আছি, আর ভালোই লাগে না ব্যাগ গাইস, খুব অশান্তিতে আছে মাম্পি সিংহ রয়। আর আমাকে এই ক্যামেরা ধরিয়ে বৃষ্টিতে ভেজাচ্ছে গাইস। দেখো আমার জ্বর আসলে সব ড্রাইভার মাম্পির। হ্যাঁ, আমি তোমার ডাক্তারের কাছে নিয়ে যাব। হ্যাঁ, তো হসপিটাল আছে, 5 মিনিট লাগবে না হসপিটাল। ঠিক আছে, নিয়ে যাবি। স্পিচ দে গাইস। ইকন টিভি থেকে আমাদের একটা ইন্টারভিউ নেওয়া হলো, আমরা সেই দিলাম। আমাদের হয় নাই, তোমার হয়েছে। হ্যাঁ, আমার একটা ইন্টারভিউ হয়েছে। খুব ভালো লাগলো। আমরা যে সময় এসেছি ওরাও সেই সময় এসেছে, আমাদের একটু অভিজ্ঞতা জানার, ওদের মানে খবরের চ্যানেলের জন্য জানার মানে ইস্যু ছিল। তো ওরা জানলো, আমাদেরও বেশ ভালো লাগলো। আমরাও ভিডিও নিলাম, ওরাও আমাদের ভিডিও নিল। তো বরাবর হিসাব বরাবর, হিসাব বরাবর কিছু মিলিয়ে জাস্ট ভালো লাগলো। কারণ ফার্স্ট টাইম মনে হয় আমি এরকম ইন্টারভিউ দেখলাম বা ব্লগের জন্য ভিডিও করলাম। আর দিদি মনে ফার্স্ট টাইম ইন্টারভিউ দিয়েছে নাকি জানি না। ফার্স্ট টাইম গাইস, এই যে ফার্স্ট টাইম। হ্যাঁ, আমি ফার্স্ট টাইম দিলাম, জানি না কি বলছি, বাট এটার ভিডিও ক্লিক আছে, ওটা আমি পরে বাড়ি গিয়ে শুনবো। গাইস, আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি বৈরাগী দিঘি থেকে। এখন আমরা যাব সাগর দিঘির পাড়ে। বাট একটা ভীষণ প্যাথেটিক ব্যাপার হলো, একটা ছেলেকে দেখে আমরা ভাবছিলাম গার্লফ্রেন্ড যেন ওয়েট করছে, বাট না, ওর মা শিলাতে অসুস্থ। তো তার জন্য ওয়েট করছিল, মানে ওর মাকে 6টার সময় দেখতে যায়, ও চলে গেছিল। আর এসে যখন বললো, আমি তো ভাবছিলাম কারোর জন্য ওয়েট করছে, তারপরে যখন বললো তখন মানে সত্যি খারাপ লাগলো। তাই জন্য মানুষকে কখনোই না জেনে শুনে জাজ করা উচিত না। ওটাই আমরা সরি ফিল করছি তার জন্য। সত্যি আমরা নিজেরাও রিয়েলাইজ করলাম, এটা সত্যি না জেনে বুঝে কাউকে জাজমেন্ট করা উচিত নয়। সো চলো এখন সাগর দিঘির পাড়ে যাই, মোমো খাবো। আরেকটা যাচ্ছি।
এই যে এখন তোমরা দেখতে পাচ্ছ আমি গাড়িটা ঘোরাচ্ছি, এটা হচ্ছে আমার পথ চলার সাথে আমি যেখানে যাই সেখানে আমাকে পথ চলতে আমাকে ভীষণভাবে সাহায্য করে। আর দেখতে দেখতেই চলে আসলাম আমাদের সাগরদিঘির পাড়। বৃষ্টি পড়েছে গাইস, দেখতে পাচ্ছ সাগরদিঘির পাড়টা ভীষণ ভীষণ সুন্দর লাগছে। আর আমাদের সাগরদিঘির পাড়টা কিন্তু নতুনভাবে ক্রিয়েট হচ্ছে, আরও ভীষণ সুন্দর লাগবে কিছুদিন পরে। তো চলে আসলাম আমরা মোমো খেতে, বলছিলাম যে মোমো খাবো কারণ এই দোকানটাতেই আমরা গিয়ে মোমো খাই। আর সাগরদিঘির সামনের পরিবেশটা দেখতে পাচ্ছ আর আমরা এখানে মোমো খাচ্ছি, জাস্ট ফিলিং ওয়াও। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও অ্যান্ড পেজটা ফলো করে দিও। সো টাটা বাই বাই, দেখাবেন নেক্সট ব্লগে।